হ্যালো গাইস, তো দেখো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। বিকেলবেলার টাইমটুকু কি করি, সারাদিন এত গরম যে দুপুরবেলা মানে সকালবেলা তো ঘুমটা ঠিক করে হয়ও না গরমের চোটে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু নিদ্রা মতন এসে যায়, মানে মনে হয় একটু শুলে ভালো হতো, যাই হোক ঘুমটা হয় না। আর এদিকে দেখো সন্ধে হব হব ভাব, বিকেলবেলা আমি ছাদে উঠেছিলাম, তারপরে দেখি সন্ধে হয়ে এসেছে। তো আমি এদিকে সন্ধেটা দিয়ে নিলাম ঠাকুরকে আগে। আর এদিকে দেখো ঘরের মধ্যে দেখো আমাদের কতগুলো অবলা প্রাণী, তো কিছু বলি না, ওরা ঘরে শুয়ে থাকলে আমি কিছু বলি না। আর আমার মেয়ে দেখো বিছানা পত্র এমনভাবে ঘেটে ঘুটে রেখে দেয়, যতই ভাঁজ করে রাখি ও ততই এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো এগুলো আবার আমাকে পরিপাটি করে ভাঁজ করতে হবে। তো দেখো এই যে এখন আমার বাসন কোসনও মাজা হয়ে গেছিলো, দুপুরে এক ঝুড়ি বাসন মেজে এই যে রেখে দিয়েছি, আমি বাসনগুলো পরে গোছাবো। আর দেখো আবার ছাদে যাব, জামা কাপড়ও তোলা হয়নি এখনও, জামা কাপড় রয়ে গেছে ছাদের মধ্যে। তো চলে এসেছি ওপরের ঘরে, আগে ওপরের ঘরে সন্ধ্যেটা একটু দিয়ে নেব। তো দেখো সন্ধ্যে দেওয়ার পরে, সন্ধ্যে দেবো বলে ওপরের ঘরে চলে এসেছি। আর এখানে আমার গোপাল দেখো বসে আছে, যদিও বা আজকে তাড়াহুড়ো গোপালকে এক জায়গায় খেতে দিয়ে চলে গেছিলাম। আর এদিকে দেখো অনেকেই রয়েছে, তারা মা বড় মা সবাই মিলে খাবার গ্রহণ করতে বলেই যাই ওনাদেরকে একটাই থালার মধ্যে দিয়ে। তো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এদিকে ছাদে চলে এসেছি, পুরো অন্ধকার দেখো হয়ে এসেছে। দু একটা জামা কাপড় ছিল তুলবো। আর এদিকে দেখো চারিদিকে আলো জ্বলছে, আর অন্ধকারের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ছাদে এত হাওয়া বিকেলের পর থেকে, মানে এতটাই হাওয়া দেয়, ছাদে গেলে আর নামতে ইচ্ছা করে না। কিন্তু মশাও প্রচুর 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 মশা কামড়ায়, যার জন্য ছাদে গিয়ে বসতে সময়ও পাই না। তো আমি এবারে গোপালকে তুলে দেব, গোপালকে খাবার দিয়ে বলে গেছিলাম যে তুমি গ্রহণ করো, তোমাকে এবারে তুলে দেব। তো আমি গোপাল তুলে দেব। তো এই ভিডিওটা যদিও বা আজকের নয়, ভিডিওটা কালকে। তো সারাদিন এই কাজগুলোই বাড়িতে থাকে, দুপুরের পর থেকে মানে বিকালের পর থেকে এই কাজকর্মগুলোই করতে হয়, এখনও তো আছে রাতের রান্না বান্না সবই। তো এইভাবেই কাজ করি সারাদিন, আবার ভিডিও তৈরি করতে হয়, ভিডিওটা তৈরি করতেও টাইম লাগে। তো এটা আমি পোস্ট করতে পারিনি কালকে, তো আজকে ভিডিওটা পোস্ট করলাম। তো সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো, এভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো সবাই পাশে থেকো আবারও, আর আগামী দিনগুলো সবার ভালো কাটুক। আর তার সঙ্গে তোমাদের ভালোবাসাও পেয়ে আমিও অনেক দূর এগিয়ে যেতে চাই, এটাই আমার ইচ্ছা। তো আমি চলে এসেছি নিচের ঘরেও, আমাকে সন্ধ্যে দেওয়ার পরে থালা গ্লাস নামিয়ে নেব। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন চা বসাবো। তো রান্নাঘরে চলে এসেছি, দেখো কত বাসন পড়ে আছে, সেগুলো আবার মাজতে হবে। সকালবেলা অত বাসন মেজে রেখেছি। আর এই যে দেখো সয়াবিন আলুর তরকারি রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে তোমার মাছের ঝাল। তো এই যে আমি এবার এখন রুটি করব, তো চা করে নেব আগে, চা করে নেবার পরেই আমি রুটিটা করব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।